রে বর্তমানে কেউ কারো ঘরে টেয়া দাঁত দে না। মা ঈদ চলিয়ে গিয়ে রাঙ্গুরে শপিং করতে পারলে টিয়া লই দেন না কা। আগে তোর বাপে টেয়া হাডাক তারপরে তুই কিনিস। লাস্ট টাইমে টিয়া দিলে আইয়ের কি কিনু মার বান্ধবী বেগুন কিনিয়ে লাইছে। শেষ টাইমে টেইলের দোকানে জামা কাপড় নিলে হ্যাঁ তারা আর অর্ডার লয় না। আলমারির ভিতরে তো নতুন জামার অভাব আসেনি, হয়তো ঈদে নতুন জামা লাগেনি। আঙ্গ সময় আমরা এই ঈদে আর এই ঈদে জামা অজ্ঞা লইতাম, হুরা বছর এনে কাটাই দিতাম। আগের দিন বাগে খেয়েছে অনহিগেন ভুলি যান। অনগার মাইয়ের গো প্রতি মাসে 2-3 কে জামা লাগে। মা এদিকে আইয়েন। তোর ভাইয়ে আবার কিল্লে রে বলার। এই কিসে রে কিল্লে বলারি? ঈদের বাকি আর কয়দিন আছে কোন চাই মা? কিল্লে রে? ওরে আনে লাগেছেন কিছু কইতে নেতে ন আর শার্ট প্যান্ট জুতা হাঞ্জেবি সাইরওয়ান কিনতে হইব টেয়া দেন 10,000। 10,000? মা গো তুই কেন ব্যাকেলা কি নিয়ে লেবি? আরে কি এখন এটা তো আরে হইতো ন হে জায়গাতে আবার রান্না করলাই। তাছাড়া আয় কি লোকাল মার্কেটে তুম শপিং করুন নি, আয় করুম মাইজ দি নইলে ফেনিত তুম। এক কাম কর, তোর তো ফেনি মাছ দিয়ে হাইতি না মন, তুই না কেন ঢাকা বসুন্ধরাত চলে যাবি। সুটকিয়ে তোর বাপ বিদেশে কত কষ্ট করে তোরা কইতে পারবি। তোরা ভাই বিন্দু নগাতে ইয়ে উলালে আসত। একবার জিজ্ঞেস তুই কোনদিন তোর ভাইদের সময় কিছু কিনছিনি? এই তো কত রকমের কথা শুরু হয়ে গেছে, আব্বা বউ হয়ে গেছে, হিগার অনার ঈদ আসেনি। আচ্ছা আর কি আব্বা বিদেশ গেছে আঙ্গরে বালা রাখার লাই, হে জায়গার যদি আমরা সকু হইতাম না হারি তাইলে কি আর হয়নি। এদিকে আর বন্ধু বান্ধব কিছু দে দনুয়াতের টেয়া উড়ের কিন্তু কায় হারিয়েন না। যে টাইমে টেয়া ইনকাম করবি সেই টাইমে বুঝবি টেয়া কেমন দন। এত কথা কইতাম তার সামনে ঈদ আর ঈদ বোনাস লাগবেই, কোন মুতুন দিবেন হেটা আপনি জানেন। ঠিক আছে যা, আজ যদি তোর বাপ ফোন করে তুই কমো তোকে মার্কেটে টেয়ার কথা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্গো ছেলে মেয়েগুনের কি অবস্থা? তোরা আই অনেক কথাই কইতাম, ওলা মাইয়া দনগা দচ্ছে এগুলো মার্কেটিং করবো, অনেক গুণটা চাইছি কোনো মতে বুঝাইতাম হারিয়েন। কিলে শপিং বন্ধ হইব আঙ্গি গুলা মাইনে আসতে দোষ গেনি মাত্র দুগায় না। আশেপাশে কারো তুন টেয়া দান্ন আই মাস শেষে বেতন হাইলে দিদিম। ইরে বর্তমানে কেউ কারো ঘরে টেয়া দাঁত দে না, এক কারো কাছে আইতেন ন যে নক তুমি ব্যবস্থা করো, দরকার হইলে তোর লগে থাই দেন হিগুন তো নগার দাঁড়লো। এই মুহূর্তে তো কারো কাছে হাইতেন ন, আঙ্গো বেগুনের কোম্পানি বেতন দে মাস শেষ হইলে তারপর। এক কাম কর, তোর মালিকে তো অগ্রিম লইল। তামরার মুখ দিয়ে কইয়ে না হালাইছ, বিদেশের বাড়িতে যে থাকে সে পরিস্থিতি বুঝে কিরকম। কোম্পানিরা মাস শেষ হবে 2 দিন পরে বেতন দিব, মাগার 2 দিন আগে দিত না। আর কানে না বাদ দিছি, হলা মাইয়া কি উড়ান কোথা ফোকার দিন ঈদ করব। বাবু তুই একটা ব্যবস্থা কর, ওলা মাইয়া দোনো গান মাথা যেন খাইয়েলার। ঠিক আছে আই চাই কোনো ব্যবস্থা করতাম হারিনি। এই মুহূর্তে কি করি হাতে সময়ও নাই, বেতন হামু আরো আসতে 10 দিন পরে। নিজের কাছে জমাই নেওয়া তো কোনো টেয়া নাই। বন্ধু টেয়া দিতে এরবিনি 14-15,000, মাস শেষে বেতন হইলে আবার দিয়ে দিমু। অথই সজীব জিহাদ হিগুন 3 জনের কাছে চাইছি, হিগুনের কাছে টেয়া নাই, পকেট খালি। ইরে বন্ধু কিয়া কইতাম আর কাছে অত টিয়া নাই, হয়তো মাসে যে বিকে সালারি দি টিয়া আড়াই হাতে তুমি টিয়া 30,000 ম্যানেজ করছি। বন্ধু প্লিজ তুই আর ইঞ্জুন টেয়া 15,000 দি আর এই উপকারান কর। আচ্ছা ঠিক আছে, তাইলে ইয়েন টিয়া 15,000 তুই দেশে আড়াই দিস, তাইলে আঙ্গ দোনোজনের ফ্যামিলি মোটামুটি ঈদে 60 আসবো। রুমি তোর বিকেশ নাম্বারে টিয়া 15,000 হারাইছি, হলা মাইয়া দোনোগারে জামা কাপড় কিনে দিও, লগে তোর লাইও কিছু কিনিও। আর কিছু লাগবে না, ওলা মাইয়া দোনো ঘরে লই দিলে আর লন হয়ে গেছে, বাপ মার অন কিছু লাগে না। কইরে ধর তোর ভাইটে হাঁটাইছে দোনো গাছে শপিং করিয়ে। ইয়েস তোকে খুশি লাই বলি দেড় সাই বিদের যায় হয়ে রয়েছে, এই অর্জন তার যে কত বছর একখানা দেশে ঈদ করতে পারে না। এত কথা হুনার অন টাইম নাই, যাই শপিং করি আই। এ ধর 3,000 টাকা তুই রাখ, ইগুন দি তুই 3 পিসের জুতা কিনি লইস। 3,000 টাকা দিয়ে কিছু হতো না, আরে 4,000 টাকা দিতে হইব। তোর বাপে এই মাসে বেশি টাকা হাঁটাইতে পারে না। দরকার হইলে টিয়া অন আবার হারাইতে কোন তারপরে আর টিয়া এগুলো লাগবো। ওইসে যা আরো 1,000 নিস। ইয়েস। আজ ঈদের দিন তোর বারোগ্যা কল দেসা, দেখবি তোর কল হাইলে কি খুশি হয়ে যাব। ঠিক আছে কলেজে দিমু আরি। আসসালামু আলাইকুম আব্বু, ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মুবারক। বাবা ভালো আছো নি? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আপনি কি আর করেন? এই তো আব্বা নামাজ পড়ে ডিউটিতে চলে আইছি। কাজে চলিয়েছেন মানে আজ যে ঈদের দিন বাসায় রেস্ট না করবেন? না রে বাবা, চাইলেও রেস্ট করা যেত না, কাজের টাইমে কাজ করতেই হইব। দেশে থাকলে যেমনে এমনি টাইম পাস করা যায়, কিন্তু বিদেশের হিসাব ভিন্ন, প্রত্যেকটা সেকেন্ডের মূল্য দেওয়া লাগে। কিরে বাবা তোদের কথা বন্ধ হয়ে গেল, কিছু কসা চুপ করে গেলি কে? না কি কমু, আচ্ছা ঠিক আছে রাখি। বাপকা বিদেশে তাই কত কষ্ট করে আর আমরা দেশে তাই অন্যায় আবদারগল করি। কি রে তুই বলাই যে তোর বার লগে কথা কনের ভিতরে মসজিদ বন্ধ করে দিস, এটা কোন ধরনের বেয়াদবি? আম্মা আজ যে আব্বা ঈদের নামাজ হড়ি লগে লগে কামে জয়েন করে গেলাইছে, আই এই কথা ইয়েন শুনি আর পুরা মন কাঁপি উঠছে।
এই বাবা নামক মানুষটা একটা পরিবারের লাই কতই না কষ্ট করার লাগছে, কদ্দুরের রেস্ট পর্যন্ত করতে পারেন না। এটা হুনার হরে আহি গেল কেন কথা কইতাম কন নান্নে। এটা তো হইছে প্রবাসীর নিত্য রুটিন, কিন্তু আমরা বাড়িতে ভাবি প্রবাসীরা টাকার মেশিন। না আব্বারে আর কিছু লাই চাপ দিতাম না, একবার মোবাইল একবার হুন্ডা একবার এক এক ধরনের আবদার আর করতেন না আব্বার কাছে। আর হলার মনে হয় এবার কদ্দুরে বুঝাইয়ের। ঠিক আছে বাবা, সন্তানেরা যদি বাপমার দুঃখ বুঝে তাহলে বাপমার সব দুঃখ হানিয়ে যায়।